আজকে আমাদের আইটি ক্লাসে একটা জব দিয়েছিল, যে জবটা ছিল ওই পাওয়ার পয়েন্টের উপর। আর পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা হয়েছে সেটার উপরে আমি একটা ভিডিও বানাইতেছি। তো আমাদের প্রেজেন্টেশনটা ছিল এরকম: প্রথম পেজে নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, তারপরের পেজে উপরে একটা হেডলাইন এবং একটা ছবি, তারপরে হেডলাইন এবং একটা ইকুয়েশন দিছিল, তারপরের স্লাইডে ইনফোগ্রাফিক একটা ভিজুয়াল, কি বলে এটাকে, স্মার্ট শেপ থেকে নিয়ে একটা ভিজুয়ালাইজ ছবি দেওয়া হয়েছিল। তারপরেরটাতে রেজাল্ট, এটা পাই চার্ট দিয়ে করা হয়েছে। তারপরে একটা স্ক্রিন ভিডিও এখানে দিয়েছি, এটা যে কোনো কেউ অন্য ভিডিও দিতে পারেন, কারণ ওখানে স্পেসিফিকভাবে বলা ছিল না কিসের ভিডিও দিতে হবে, শুধু বলছিল একটা ভিডিও দিয়ে সাথে একটা ক্যাপশন দিয়ে দিতে। তার শেষে একদম থ্যাংক ইউ, এবং এই থ্যাংক ইউয়ে একটা অ্যানিমেশন অ্যাড করা ছিল। তো এই কাজটা আমি নতুন করে এখন করব, যেন পরবর্তী ক্লাসে আমাদের সবার বোঝার জন্য সুবিধা হয়। তো প্রথমে কি করতে বলছে, 1 নম্বর পয়েন্টটা যেটা বলছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ এ প্রেজেন্টেশন ফাইল নেম ইয়োর নেম আন্ডারস্কোর মাই প্রেজেন্টেশন। তো আমি একটা ফাইল ক্রিয়েট করব। তো রাইট ক্লিক করলাম ডেস্কটপে, নিউয়ে যাব, নিউয়ে গিয়ে ডান দিকে পিপিটিএক্স প্রেজেন্টেশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। করার পরে এখানে আমাকে নামটা লিখতে হবে। আমি আমার নাম লিখে দিই। আমি আমার ডাকনামটাই লিখতেছি এখানে আপাতত, @ দিয়ে মাই প্রেজেন্টেশন। তারপর এটা আমি ওপেন করলাম। ওপেন করে অনেক সময় যে এখানে যদি ফাঁকা থাকে ওখানে লেখাই থাকবে ক্রিয়েট করতে নতুন একটা স্লাইড। যেমন আমি স্লাইডটা ডিলিট করে দিই, আগে যেমন ডিলিট ছিল, যে এরকম ক্রিয়েট টু অ্যাড ফার্স্ট স্লাইড। এরকম থাকলে অনেকে ভয় পায় যে এখানে কিছুই নাই, এর মানে কি? এর মানে কিছুই না, এর মানে হইলো ওখানে লেখাই আছে ক্রিয়েট টু অ্যাড ফার্স্ট স্লাইড, অর্থাৎ ক্রিয়েট না, ক্লিক টু অ্যাড। এখানে ক্লিক করলে প্রথম স্লাইডটা তৈরি হবে, ঠিক আছে, মানে অ্যাড হবে। এখানে নর্মালি একটা ক্লিক করলেই প্রথম স্লাইড এসে গেল। এখন তারপর চাইলে পরবর্তী স্লাইডগুলো নেওয়া যাবে। তো প্রথম স্লাইডে আমাকে করতে বলছে রাইট ইউর ফুল নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য ফার্স্ট স্লাইড। প্রথম স্লাইডে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং নিজের নামটা লিখতে বলছে। আমি আগের যে ডিফল্ট টেমপ্লেটটা ছিল এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখন ম্যানুয়ালি লিখব। ম্যানুয়ালি লিখতে হলে উপরে যে শেপে গিয়ে শেপস নামে অপশন, এখানে প্রথম যেটা আছে একটা এ লেখা সিম্বল, এখানে ক্লিক করলে টেক্সট বক্স পাওয়া যায়। এখানে আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আর টেক্সট বক্স আসলো, এখানে আমি আমার নামটা লিখব। নিজের নাম লিখলাম। লিখে এখানে আমাকে আরও কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, যেমন ইউজ এরিয়াল ফন্ট সাইজ 26 ফর অল হেডিংস। এখন সব হেডিংয়ের জন্য বা টাইটেলের জন্য 26 পিটি নিতে বলছে। এখানে আমি 26 লিখে দিলাম উপরে, এবং তারপর এরিয়াল যেহেতু ফন্ট নিতে বলছে, বাম দিকে আমি এরিয়াল লিখে দিলাম, দিয়ে ওকে এন্টার। এবং তারপরে বলছে যেটা, যে অল টাইটেল শুড বি বোল্ড। সব টাইটেল যেহেতু বোল্ড করতে বলছে, আমি বি দিয়ে বোল্ড করে দিলাম। তো এরপর আমাদেরকে কি লিখতে বলছে? লিখতে বলছে হলো আমার রেজিস্ট্রেশন নাম্বার। আমি নতুন করে চাইলে আবার টেক্সট বক্স নিয়ে নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে পারি, চাইলে এটাকে আমি কপি করেও রেজিস্ট্রেশন নাম্বার লিখতে পারি। আমি কপি করব, যেহেতু কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে এটা টেনে একটু নিচের দিকে নামাবো। কপি হয়ে গেল। এখন এটা সিলেক্ট করে
হয় কেটে দিব অথবা সিলেক্ট করা অবস্থায় কিছু লিখলে আগের লেখাটা এমনিতেই কেটে যায়। এখানে আমাদেরকে যেহেতু এখনও রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় নাই, তাই আমি ফাঁকাই রাখবো। আমি ডেমো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। এবং আমাদেরকে বলা হয়েছিল নর্মাল বডি ফন্টগুলা, বডিতে যে লেখাগুলো থাকবে সেগুলা 21 পিটিতে হবে। উপর থেকে আমি এটাকে 21 করে দিব, 21 করলাম। এবং নর্মাল লেখাগুলা বোল্ড থাকবে না, নর্মাল থাকবে, এর জন্য আমি বোল্ডটা তুলে দিলাম। হয়ে গেল। এখন এই দুইটাকে আমি পেজের মাঝখানে নিয়ে আসব। চাইলে আমি এভাবে ক্লিক করে মাঝামাঝি নিয়ে আসতে পারি। নিয়ে আসলে এই যে একটা হরিজন্টালি একটা লাইন তৈরি হচ্ছে, এই লাইনের মাধ্যমে আমাকে গাইড করা হচ্ছে যে এটা মাঝামাঝি। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম। রেজিস্ট্রেশনটাকেও এভাবে মাঝামাঝি নিয়ে আসলাম। আপাতত আমার একটা কাজ শেষ। তারপরে আর নিচের রেজিস্ট্রেশন নাম্বারের সাইজ আমি 21 দেওয়ার কারণ এখানে বলছিল নর্মাল সব ফন্টের সাইজ হবে 21। এরপরে 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টে ইনসার্ট টাইটেল ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন ইন সেকেন্ড স্লাইড, মানে আমাকে এখন নতুন একটা স্লাইড নিতে হবে, সেটাতে লিখতে হবে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এখানে কি আমি ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিলাম, নিয়ে এখানে যে শেপসে ক্লিক করলাম, করার পর এই টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে ফাঁকা জায়গায় ক্লিক। এখন এখানে লিখব ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এটা সাইজ হবে অবশ্যই 26, কারণ আগেই বলে দিয়েছিল যত টাইটেল হবে সবগুলোই 26 হবে। এবং ফন্ট সাইজ এরিয়াল। আরেকটা কথা ছিল সেটা হলো বোল্ড করতে হবে, ওকে বোল্ড করে দিলাম। এটাকেও আমি মাঝামাঝি বসায় দিই। এরপরে 3 নম্বর পয়েন্টেই লেখা আছে যে ইনসার্ট এনি পিকচার ইন দ্য স্লাইড। এই স্লাইডে যে কোনো একটা পিকচার নিতে বলছে। কই থেকে নিব? অবশ্যই উপরে বাম দিকে ইনসার্টে যাব, গিয়ে পিকচার্স, এখানে দিস ডিভাইস থেকে নিতেছি। আমার যেহেতু ডিভাইসের ছবি আছে, আর যদি কারো ক্ষেত্রে না থাকে বা পরীক্ষার দিন সেক্ষেত্রে ছবি নাও থাকতে পারে কম্পিউটারে, তখন আপনি করবেন কি, এই যে পিকচার্সের ডান দিকে স্ক্রিনশট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর স্ক্রিন ক্লিপিং যে নিচে অপশন, এখানে ক্লিক করতে পারেন। করলে হবে কি, আপনার স্ক্রিনে নিয়ে আসবে। এখন আপনি যতটুক জায়গায় ওখানে ছবি হিসাবে দিতে চান ওটুক জায়গায় এভাবে টান দিলেই এখানে চলে আসবে। এটা একটা পদ্ধতি। কারণ আমি এটা ছোট বড় করে দিতে পারি। এটা আমি মাঝামাঝি বসায় দিই। এখন এরপরে বলা আছে অ্যাড অ্যানিমেশন টু দ্য টাইটেল অ্যান্ড পিকচার। অ্যানিমেশন অ্যাড করতে বলছে, কোন অ্যানিমেশন এটা আমাদেরকে নাম বলে দেয় নাই, তাই অ্যাড অ্যানিমেশন টাইটেল অ্যান্ড পিকচার আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। করে আমি উপরে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন ট্যাবে গেলাম। অ্যানিমেশন ট্যাবে গিয়ে ফ্লাই ইন দিতে পারি, যার যেরকম পছন্দ সে সেরকম দিতে পারেন। ফ্লাই ইন দিলাম। দেওয়ার পরে আমি টাইটেলটাকে ইফেক্ট অপশন থেকে উপর থেকে নিয়ে আসব। ফ্রম টপ দিলাম, টাইটেলটা উপর থেকে চলে আসবে। এবং ছবিটাকে দেব নিচ থেকে, হয়তো দেওয়াই আছে। ফ্রম বটম মানে নিচ থেকে আসবে। এখন দেখি কীরকম দেখতে হবে। বাম দিক থেকে প্রিভিউয়ে চাপ দিলে দেখা যাবে। হ্যাঁ, টাইটেলটা উপর দিক থেকে আসতেছে এবং ছবিটা নিচ থেকে আসবে। এই স্লাইডের আমাদের কাজ শেষ। এখন এর পরের স্লাইডটা আমরা নেব। পরের স্লাইড নিলাম, আর একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর এখানে 4 নম্বর পয়েন্টে লেখা আছে রাইট ডাউন দ্য ফলোয়িং ইকুয়েশন ইন থার্ড স্লাইড, মানে 3 নম্বর স্লাইডে ইকুয়েশন দিতে হবে। এবং উপরে লেখাই আছে স্লাইড টাইটেল ইকুয়েশন, মানে স্লাইডের টাইটেলটা হবে ইকুয়েশন। নতুন করে অ্যাড টেক্সট নিলাম, এখানে লিখব ইকুয়েশন। এটা অবশ্যই যেহেতু টাইটেল 26 হবে ফন্ট সাইজ, এবং অবশ্যই এরিয়াল এবং বোল্ড,
কাজ শেষ। এটাকে এখন টান দিয়ে মাঝামাঝি বসায় দেব, একটা কাজ হয়ে গেল। এরপর আমাদেরকে যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে সেই ইকুয়েশনটা এখানে বসায় দেবো এই ফাঁকা জায়গাটাতে। ইকুয়েশনটা একটু ক্রিটিক্যাল, এর জন্য অনেকে আজকে পারছেন ভালোভাবে, অনেকেই পারেন নাই বা কষ্ট হয়েছে করতে। এটা আমি একটু সহজভাবেই দেখাই দিই। যেহেতু ইকুয়েশন করতে হবে, এটা আমি চাইলে ম্যানুয়ালি লিখতে পারি, কিন্তু ওটা তো ইকুয়েশনের মধ্যে পড়ে না। চাইলে পরীক্ষার দিনে করে দিতে পারবেন, অ্যাসেসর যদি কিছু মনে না করে তাহলে সে পাশও দিয়ে দিবে, কিন্তু এটার তো একটা প্রপার নিয়ম থাকে সব কিছুর। সে নিয়ম অনুযায়ী যদি করতে চান, উপরে ইনসার্টে যাবেন, অবশ্যই ইনসার্টে গিয়ে একটু ডান দিকে আসলে ইকুয়েশন নামে অপশন আছে, এখানে ড্রপডাউন বক্সে গেলাম, যাওয়ার পর ইনসার্ট নিউ ইকুয়েশন দিতে পারি, অথবা সরাসরি ইকুয়েশনে ক্লিক করতে পারি। ইকুয়েশনে ক্লিক করলাম, এখানে আমাদের ইকুয়েশনটা এরকম ছিল যে এ ডট বি, তারপর ইন্টু ইন্টু চিহ্ন আমি যে এখানে উপর থেকে নিচ্ছি, মানে গুণন চিহ্নটা উপর থেকে নিলাম, সি ইকুয়াল এ গুণন বি ডট সি। এখানে তারপরে ইকুয়াল দেওয়া আছে, এই পর্যন্ত আপাতত এটার কাজ শেষ। আমি এটা আগে বাম দিকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ডান দিকে যেটা আমাদেরকে ম্যাট্রিক্সের একটা অঙ্কর ইকুয়েশন দিছে, এটা নেওয়ার জন্য উপরে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ডান দিকে অবশ্যই ইকুয়েশনে গেলাম। যাওয়ার পর এখানে অনেকগুলো যে অপশন আসছে, এখান থেকে আমি ম্যাট্রিক্স নেব। ম্যাট্রিক্স নিচের দিকে আসলে যে ম্যাট্রিক্সের যে নর্মাল ব্র্যাকেটগুলো থাকে, যেহেতু আমাদেরকে সমান ব্র্যাকেট নিতে বলছে, আমি সমান ব্র্যাকেটই নিলাম। এখন এর ভিতরে আসব, ভিতরে এসে আমি একবার ব্যাকস্পেস চাপ দিয়েছি, যার কারণে বাকি ম্যাট্রিক্সের বক্সগুলো কেটে গেছে। বক্স বলতে ওখানে আমি লিখতাম আর কি, ওগুলো কেটে গেছে। এখন করব কি, উপর দিকে স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, ম্যাট্রিক্স, এখানে যেহেতু এক্স এ ওয়াই এ জেড এইভাবে আছে, আর এর নিচে এক্স ওয়াই জেড এরকম, তাই এই যে এখানে স্ক্রিপ্টে আসলে ডান দিকে একটু দেখতে পারবেন যে দুইটা ঘর, একটা প্রথমটা কি উপরে, পরেরটা একটু নিচের দিকে। এর মানে কি যে হ্যাঁ, প্রথম ঘরটাতে আমি এ লিখব, ওটা থাকবে একটু বড়, আর এই যে ডান দিকে ছোট যে ঘরটা আছে এটাতে এক্স ওয়াই জেড এগুলো লিখলে এটার নিচের দিকে চলে যাবে। এটা বুঝে বুঝে করার জিনিস। তো আমি এখানে ক্লিক করলাম, করলে হবে কি এরকমের যে আমার কাছে ঘর চলে আসছে। এখানে আমি লিখব এ, তারপরটাতে এসে লিখব জেড। একটা কাজ মনে করেন শেষ। আবার স্ক্রিপ্টে গিয়ে আবার এখান থেকে নিতে পারি। আপনার প্রথম লাইনটা যখন লেখা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর যে যখন ভালো করে খেয়াল করবেন, আমি একটু জুম করেই দেখাই, এ জেডের পর আমার কার্সরটা লাফাচ্ছে। আমি আরেকবার শুধু ডান দিকে অ্যারো কি চাপ দেব, একটু বাইরে চলে আসলো, এখন এন্টার দেব, তাহলে দ্বিতীয় লাইনে চলে আসবে। দ্বিতীয় লাইনে আসার পর আবার আমি স্ক্রিপ্ট থেকে যেটা আমার প্রয়োজন দেওয়া আছে সেটা নিয়ে নেব, বি ওয়াই, তারপর একবার ডান দিকে রাইটেরও চাপ দেব, বাইরে আসলো। এখন স্ক্রিপ্ট থেকে আবার নিতে পারি বি ওয়াই বি, এখানে আসবে ওয়াই, আগেরটাতে ছিল এক্স, আমি ভুলে দেই নাই, বি এক্স বি ওয়াই
এখান থেকে বি জেড হবে, বি জেড। তারপর এর নিচের লাইনে আসতে হলে কি করতে হবে, ডান দিকে আমাকে যাইতে হবে একবার। যেমন আমি একবারে ডান দিকে একবার আমার অ্যারো কি চাপ দিলাম, ডান দিকে গেল, এখন এন্টার, তৃতীয় লাইনে চলে আসলো। তৃতীয় লাইনে এখন আবার স্ক্রিপ্ট থেকে আমি এটা নেব, নিয়ে সি এক্স, তারপর সি ওয়াই, সি জেড। এভাবে আমার লেখা শেষ। এখন আমি চাইলে সবগুলোর পরে একটা করে স্পেস দিয়ে দিতে পারি যেন একটু গ্যাপ হয়। এটার আরও সহজ কোনো পদ্ধতি থাকলেও থাকতে পারে। আমি অনেক দিন থেকে এ ধরনের কোনো ইকুয়েশনের কাজ করি নাই, তাই আমার আপাতত মনে নেই। আমার কাছে আজকে যেটা মনে ছিল সেটাই আমি করে দেখাইলাম আর কি। এর চেয়েও সহজ কোনো পদ্ধতি থাকলেও থাকতে পারে, যেটা আমার আপাতত জানা নাই। তো আমাদের ইকুয়েশন এই পর্যন্তই কমপ্লিট। আমাদেরকে এইভাবে করে দিতে বলছে, এর চেয়ে বেশি কিছু আর করতে বলেনি, তাই আমরা এইভাবে এটা রেখে দিব সেন্টারে। রাখার পরে আপাতত আমাদের এই স্লাইডের কাজ শেষ। তারপর 5 নম্বর পয়েন্ট আমাদেরকে বলছে ক্রিয়েট দ্য ফলোয়িং স্যাম্পল ইন 4 স্লাইড। স্লাইড টাইটেল হবে ইনফোগ্রাফিক। এখন 4 নম্বর স্লাইড আমরা নিয়ে আসি। 4 নম্বর স্লাইড চাইলে এই স্লাইডটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট স্লাইড করলাম। এখন 4 নম্বর স্লাইডে আমি আসলাম, এসে ইকুয়েশনের জায়গায় এখানে হবে কি ইনফোগ্রাফিক। আমি পুরোটা সিলেক্ট করলাম, ইনফোগ্রাফিক লিখে দেবো, ইনফোগ্রাফিক। এখন এটা যদি সরে গিয়ে থাকে আমি মাঝামাঝি করে নিচ্ছি। আর আরেকটা জিনিস আমি এক্সট্রাভাবে বলি, সেটা হলো যেমন এই যে ইনফোগ্রাফিক লেখাটা লিখলাম, একটু আমাকে ডান বাম চলে গেছিলো, আমি আবার মাঝামাঝি নিয়ে আসছি। এটা যেন না হয় সেক্ষেত্রে করতে হবে কি, যেটা থেকে আমরা কপি করব অনেকগুলো স্লাইড হইতে পারে, প্রথম স্লাইডটাতেই সিলেক্ট করে একবার যদি আমি এটা সেন্টার করে দিই, যে অ্যালাইনমেন্ট সেন্টার করি, তাহলে যে কোনো কিছু আমি এডিট করলেও লেখাটা বড় হইলেও দুই দিকে ছড়ায় যাবে, কম বেশি আর হবে না। এটা আগে মনে ছিল না, তাই আগে আমি করে রাখিনি। তো 4 নম্বর স্লাইডে এখন আমি কি করব, এখানে আমাদের একটা স্যাম্পল দেওয়া আছে, ওই স্যাম্পল অনুযায়ী কাজটা করতে বলছে। এখন এটা আমরা পাবো কই, এটা আজকে অনেকেই খুঁজে পান নাই, যার কারণে কি বলে ইনসার্ট থেকে শেপ নিয়ে বিভিন্ন শেপ কাটাছেঁড়া করে আপনারা বানানোর চেষ্টা করছিলেন। শেপ বানানোর এত কাহিনী করতে হবে না, এটা একটা সহজ পদ্ধতি আছে। আমাদেরকে এটা যেহেতু বলে দেয় নাই, তার মানে তারা চায় আমরাও শিখি কোথায় আছে খুঁজে বের করা, বা আমরা কতটা পারি এটার দক্ষতা পরীক্ষা করা। যেহেতু এটা আমাদেরকে আগে কখনো ক্লাসে দেখানো হয় নাই, তাই আজকে পরীক্ষা বা ইয়ার ক্ষেত্রে আমরা পারতেছি না। তাই আমি দেখা দিচ্ছি যে আপনারা করবেন কি, ওইটা আনার জন্য ইনসার্টে যাবেন উপর থেকে, তারপর স্মার্ট আর্ট নামে একটা অপশন আছে, স্মার্ট আর্টে ঢুকবেন। স্মার্ট আর্টে নিচের দিকে গেলে এই যে নিচের দিকে গেলে এখানে একটা কি বলছে এটাকে, কনভার্জিং রেডিয়াল নামে একটা শেপ বানানোই আছে তাদের, অটোমেটিক শেপ। এটাতে ক্লিক করবেন, এটা আমাদের আজকে এই প্রশ্নপত্রে ছিল। এটাতে ক্লিক করে ওকে দিলেই এখানে চলে আসবে, যে চলে আসলো। যেহেতু অনেক বড় চলে আসছে, এখানে আমি করবো কি, এক কর্নার ধরে একটু ছোট করে দিব, ছোট করে হয়তো মাঝামাঝি বসায় দিতে পারি। মাঝামাঝি বসায় দিয়ে এখানে টেক্সটে কী লিখবো আমরা, টেক্সটে বাম দিকে লেখা আছে তাদের কি, নলেজ, নলেজ। তারপরটাতে আছে স্কিল, তারপরে আছে অ্যাটিটিউড,
তারপরে মূল যেটা, এটাতে লেখা আছে সিবিটি, এর ফুল ফর্ম আমার আসলে জানা নেই, তাই আমিও ওইভাবে লিখে দিলাম। এই স্লাইডে শুধু এই একটাই কাজ ছিল, অন্য আর কিছু করতে বলেনি। তা আমি এর পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডের কথাটা বলা আছে এখানে 6 নম্বর পয়েন্টে, ক্রিয়েট এ পাই চার্ট অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড পুট ইট ইন 5th স্লাইড। তো এখন কি করব, এর পরের স্লাইড একটা আমি নিয়ে আসবো, পরে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই। এখানে এখানে ক্রিয়েট এ পাই চার্ট, তার মানে কি, আমরা পাই চার্ট নামটার সাথে কিন্তু আমরা পরিচিত। এই পাই চার্ট পাবো কোথায়? অবশ্যই ইনসার্টে, যেহেতু আমরা কিছু নিয়ে আসবো বা কিছু একটা নতুন আনবো, নতুন কিছু আনতে হলে অবশ্যই ইনসার্টে সেটা থাকে। ইনসার্টে গেলাম, চার্ট বলছে, পাই চার্ট, তার মানে এই যে চার্ট সেকশনের ভিতরে অবশ্যই থাকবে। চার্টে ঢুকলাম, এখানে বাম দিকে পাই লেখা আছে। পায়ের ভিতরে আজকে দেখেন যে ডান দিকে যেটা, এটা আমাদের ছিল ডোনাট সিস্টেমের একটা, এটার নামও ডোনাট দেওয়া। এটাতে ক্লিক করে ওকে। এখানে যখন চলেই আসলো, এখানে উপরে যে লেখা আছে সেলস, এখানে আমার ইয়েটা লিখে দিতে পারি, রেজাল্ট লেখা আছে, রেজাল্টস। তারপর এখানে যে এই যে 4টা সেকশন আছে, 4টা ঘর বা 4 জনের এখানে টোটাল রেজাল্ট সেলস কাউন্টটা ছিল, এটা আমরা 2টা তুলে দিই। এতগুলো আমার দরকার নেই, আমার ছিল কয়টা, 2টা। ফার্স্টে আসবে রহিম, 2টা নাম দেওয়া আছে, ফার্স্ট রহিম দিলাম। রহিমের রেজাল্ট কত? 75%। তারপরে আছে কে? করিম। করিমের রেজাল্ট কত? 25%। আমাদের এখানে হয়ে গেল, হয়ে যাওয়ার পর ক্যান্সেল। এখন একটা জিনিস দেখেন, এখানে উপরে যে রেজাল্ট লেখা আছে, রেজাল্টটা যেহেতু এটা যেহেতু হেডলাইন, তো এটা আমাকে 26 করে দিতে হবে, এবং অবশ্যই বোল্ড এরিয়াল করে দিতে হবে। ঠিক আছে, এরপর আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের স্যাম্পল অনুযায়ী এগুলো কোনটা কত পার্সেন্ট এবং নামগুলো নিয়ে আসতে হবে। এই নাম আনবো কীভাবে, তার আগে একটা জিনিস দেখি, নিচে যে রহিম করিম 2টা আছে, ডান দিকে 2টা ফাঁকা, এটা আমরা চাইলে ওই এক্সেল থেকেই এই 2টা বাদ দিতে পারতাম, কিন্তু যেহেতু দেওয়া হয়নি এখান থেকে দেখাই দিই। ক্লিক করে প্রথম ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে, দ্বিতীয় ক্লিক করলে শুধু ভিতরের অবজেক্টটা সিলেক্ট হবে, তারপর কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপ দিলে চলে যাবে। এখন এখানে নাম এবং পার্সেন্টেজ আনবো কীভাবে, এর জন্য ডান দিকে যে প্লাস চিহ্নতে যাব, যাওয়ার পর ডাটা টেবিল নামে অপশনটাতে টিক মার্ক দেব, তখন হলো কি এখানে পার্সেন্টেজ লেখা চলে আসছে, এটা 75, এটা 25, কিন্তু আমাদেরকে অন্যরকমভাবে দরকার, তাই এখানে করব কি, ডান দিকে একটা তীর চিহ্ন আসে, এখানে আসলে এখানে যাব, ডাটা কল আউট নামে একটা অপশন আছে, ডাটা কল আউট দিলাম। দেওয়ার পর এরকম নাম চলে আসছে, নামগুলো আমরা কী করব, টেনে নিয়ে সাইডে যেহেতু দিছে ওরা, আমরাও সাইডে দিয়ে দিলাম, এটাও টেনে এনে এই দিকে দিতে বলছে, আমরা এই দিকে দিলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, তাদের এখানে স্যাম্পলে কি আছে, একটা চিকন একটা স্টিক আছে, একটা লাঠির মতো, মানে একটা দাগ দেওয়া আছে একটা, ওই রকম আমাদেরকে চালু করতে হবে, কিন্তু আমাদেরটাতে হলো কি একটা সরাসরি অন্যরকম একটা শেপ ধরে ফেলছে, এটাকে তুলে হয় ডিলিট করে দেবো বা এদিকে টান দিয়ে দিলাম, আপাতত থাক। বাম দিকেরটাও সেম করব। এগুলো আরও বিভিন্নভাবে করা যায়, অনেক সহজভাবেও করা যায়, কিন্তু আপনাদের সহজ যেটা হবে আমি সেটাই করে দিতেছি। এরকম আসলো তো, কিন্তু আমার তো ওই দাগটা চলে আসলো না, দাগ তো নাই, প্রথম যে দাগটা ছিল ওটা না, কিন্তু
ওই রকম যদি পরীক্ষার মানে ওদের স্যাম্পলে দিত তাহলে ওই রকমই রাখতাম, কিন্তু ওরকম তো দেয় নেই। তাই আমাকে করতে হবে কি, এবং ওটা থাকলেও কোনো লাভ হইতো না, ওটা প্রিন্টেবল না, ওটা প্রিন্টে আসতো না। তাহলে এখন এই দাগ আনতে হবে কি, আমাকে এই প্লাসে যাইতে হবে, গিয়ে ডান দিকে গিয়ে মোর অপশন আসার পর ডান দিকে এখন শো লিডার লাইন্স দিলে এখন দেখেন একটা করে দাগ চলে আসছে। এই দাগটা প্রিন্টেও আসবে এবং সব জায়গাতেই আসবে। আমাদের এখন কাজ শেষ, এটা ক্যান্সেল করে দিলাম। এরপরে আমাদের 7 নম্বর পয়েন্টে বলছে ইনসার্ট এ ভিডিও উইথ ক্যাপশন ইন 6 স্লাইড, মানে 6 নম্বর একটা স্লাইড নেই, এখন ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। 6 নম্বর স্লাইডে কী করতে বলছে, ইনসার্ট এ ভিডিও উইথ ক্যাপশন ইন 6 স্লাইড। এর মানে হলো একটা ভিডিও নিতে হবে 6 নম্বর স্লাইডে। কীভাবে নিব, এখন পরীক্ষার দিন তো আমাকে কেউ ভিডিও ডাউনলোড করতে দিবে না, নেট থাকবে না, অনেক সমস্যা হবে। তখন করব কি, ইনসার্ট এ ভিডিও, মানে অবশ্যই ইনসার্ট সেকশনে আছে, ইনসার্টে গেলাম, এ ভিডিও ডান দিকে যে ভিডিও নামে অপশন আছে, ভিডিওতে আসলাম। এখন এখানে কি আছে, দিস ডিভাইস থেকে ঢুকে আপনাদের যদি ভিডিও থেকে থাকে তাহলে সেই ভিডিওটা সিলেক্ট করে ইনসার্ট দিতে পারেন। কিন্তু আমার একটা ভিডিও ডাউনলোড করা আছে, এটা কিন্তু ইনসার্ট নেয় না। এটা ইনসার্ট না নেওয়ার পিছনে কারণ হলো ফাইল ফরম্যাটের সাথে ও মিলাইতে পারতেছে না। ও যে ফরম্যাটগুলোকে অ্যাকসেপ্ট করে সেই ফরম্যাটের মধ্যে এই ভিডিওটা পড়ে না। তাহলে আপনি করবেন কি, পরীক্ষার দিন যেটা হবে, আপনি এত কঠিন পর্যায়ে যাবেন না, আপনি সহজ করবেন, যেটা আমাদেরকে নর্মালি স্যাররা বলে যে এটা সহজ। সেটা হলো স্ক্রিন রেকর্ডিং নামে অপশন আছে ডান দিকে দেখেন, স্ক্রিন রেকর্ডিং দিলে হবে কি, স্ক্রিনে চলে আসলো। এখন আপনি স্ক্রিনে যেটাই করেন, যে এরকম করে আমি একটু টান দিয়ে দিলাম, এখন যদি উপরে যে রেকর্ড সেকশনে আমি একটা ক্লিক করি, এখন এই জায়গাটার ভিতরে আমি যা কিছু করব একটু সময় নেবে। এই জায়গাটার ভিতরে আমি এখন যা কিছুই করব এটা রেকর্ড হবে, এবং যখন ভিডিওটা চালু হয় তখন আমাদেরকে একটা শর্টকাট দেখায় দিছে যে ভিডিওটা বন্ধ করতে চাইলে উইন্ডোজ শিফট কিউ চাপ দিতে, উইন্ডোজ শিফট কিউ বাটন আমি চাপ দিছি, আমার ভিডিও শেষ। এখন এখানে সরাসরি নিয়ে আসছে, কিন্তু এই জিনিসটা একটু প্র্যাকটিস করার ব্যাপারে, আপনারা একবার করে প্র্যাকটিস করবেন তাহলে আরও সহজ হবে। উইন্ডোজ শিফট কিউ চাপ দিছি, এখন যে এখানে চলে আসছে, এবং ওই সময়টার মধ্যে আমি যা যা করছি, এই জায়গাটার ভিতরে আমি এখন যা কিছুই করব, এবং আমার ভয়েস পুরোটাই এখানে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু একটা ভিডিও আকারে হইল। এখন আমি আরেকটা কাজ করি কি, ক্যাপশন বসায় দিই। ক্যাপশন নর্মালি নিচের দিকেই হয় আমার জানা মতে, এখন অন্য কোথাও হয় কিনা এটা আমি জানি না, যেহেতু আমি ছবি ভিডিও নিয়ে কাজ করি না। তো উপরে আমি এখন করব কি, নিচে একটা ক্যাপশন লিখে দেব। এই যে আমি এখান থেকে টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি যে কোনো কিছু লিখতে পারি। আমি ক্যাপশন তো এই ভিডিও সম্পর্কে বলবেন, আমি আজের একটা কিছু লিখে দিই, দিস ইজ caption of my screen recorded video for presentation দিলাম, এমনিতে একটা দিলাম, দিয়ে এটা করব কি, মাঝামাঝি নিয়ে আসবো, মাঝামাঝি নিয়ে এসে রেখে দিলাম, ডান। এটার কাজ আপাতত শেষ 6 নম্বর স্লাইডের। এরপর আমরা দেখি 7 নম্বরের স্লাইডের কোনো কথা বলছে কি না। এখানে নিচে 8 নম্বর পয়েন্টে লেখা আছে, রাইট থ্যাংক ইউ সাইজ 26 অ্যান্ড অ্যাড অ্যানিমেশন টু দ্য লাস্ট স্লাইড। এরপরে তাহলে আমাদেরকে একটা স্লাইড নিতে হবে, ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, নেওয়ার পর এখানেও অ্যাড টেক্সট করি, করে এখানে লিখে দিই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা করতে বলছে কিন্তু 26 পিটিতে, এবং এটা হবে কি, অবশ্যই সব ফন্ট যেহেতু এরিয়ালে করতে বলছে এরিয়াল, এবং এটাও বোল্ড করে দেই। এটা আলাদাভাবে বোল্ড করতে হবে কিনা বলা নেই, কিন্তু আগে যেহেতু বলছিল যে টাইটেল সবগুলোই বোল্ড হবে, সেই হিসাবে আমি বোল্ড করলাম। আপাতত এই অবস্থায় থাক, পরে ভাবা যাবে কি করা যায়। তো
তো থ্যাংক ইউটাকে কী করতে বলছে, একটা অ্যানিমেশন দিতে বলছে। এখন আমি অ্যানিমেশন দেবো কই থেকে, থ্যাংক ইউটাতে একটা ক্লিক করতে পারি, করে অ্যানিমেশন উপরে যাব। অ্যানিমেশন যাওয়ার পর আমি ফ্লোট ইন দিলাম, ফ্লোট ইন থাকলো। এবং এরপরে 9 নম্বর পয়েন্টে বলা আছে শো ইয়োর প্রেজেন্টেশন ইন এ স্লাইড শো টু ইয়োর অ্যাসেসর। এর মানে হইল যখন অ্যাসেসর আসবে তখন আপনি F5 চাপ দিয়ে অথবা এই যে ডান দিকে স্লাইড শোতে চাপ দিয়ে আপনার অ্যাসেসরকে এটা দেখাতে পারেন। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই। যা কিছু করলাম এটা শুধুমাত্র আজকের যে আমাদেরকে জবটা দেওয়া হয়েছিল, এই জবটা আগামীকালকে হয়তো আবার নিবে, সেটা যেন আমাদের করতে সহজ হয় সেই উদ্দেশ্যে দেওয়া। এখন সবাই এটা ভিডিওটা কয়েকবার যদি দেখে নেন তাহলে হয়তো কালকে স্যার এসে প্রশ্ন করলে বা আমাদেরকে আবার এই কাজটা করতে দিলে আমরা খুব সহজে করতে পারবো। আজকে যেহেতু অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে গেছে, কালকে হয়তো এই সমস্যাটা কম হবে আশা করি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।